হ্যালো বন্ধুরা, আজ আমার বাড়িতে আছে একটা অনুষ্ঠান, তাই কাজের অনেকটাই চাপ। তো আজকে কি আছে সেটাই তোমাদের শেয়ার করব। দেখো, প্রথমেই সকাল সকাল উঠে আমি বিছানাপত্র বাগিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে রুমটাকেও একটু ভালো করে ডেকোরেট করে নিয়েছিলাম। কালকে থেকেই অনেক লোক আসা শুরু করে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে আছে একটা অনুষ্ঠান। আর দেখো, এদিকে ঘরটর মোছা আমার প্রায় কমপ্লিট, আর এদিকে জামা কাপড়ও কেচে নিয়েছি। দেখো, ছাদ ভর্তি জামা কাপড়, চারিদিকে শুধু জামা আর কাপড়। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার মেয়ে কেমন রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। আমার এই স্পেশাল সাজের কারণ হচ্ছে আমাদের অঙ্কুশ সোনার অন্নপ্রাশন। হ্যাঁ, আজকে ছিল আমাদের একটা অন্নপ্রাশন, আমাদের নিজেদেরই, জেঠতো তো খুঁড়তো তো শ্বশুরের নাতির। তো দেখো, ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছে, কেমন চুপচাপ স্নান করতে যাচ্ছে। দেখো, অন্যান্য বাচ্চারা কান্না করে, কিন্তু এই বাচ্চার একদম কান্না নেই, সে আনন্দের সঙ্গে এনজয় করতে করতে স্নান করতে যাচ্ছে। আর চারিদিকে সবাইকে পিট করে খালি দেখতেই থাকে, কি হচ্ছে আজ এটাই ভেবে। তো দেখো, সব ফুচকি ফাচকারা রয়েছে, স্নান করানো দেখবে, দিদি বোন ভাই কত কে রয়েছে। দেখো, পিসির কোলে চেপে ও স্নান করতে যাচ্ছে, আর এদিকে আমি ফটোশ্যুট করছিলাম। আর বাচ্চারা দেখো স্নান করানো দেখতে চলে গেছে। দেখেছো কত ফুচকি ফাচকা রয়েছে। আর এইদিকে দেখো, একজন কাপড়ে পা আটকে বসে আছে, তারপর ওর মা গিয়ে ছাড়িয়ে দিল। আর এদিকে দেখো, ওরা বলছে এই আমাকেও একটু ভিডিও তো নাও না। তারপর ওদের সব কটাকে ভিডিওতে নিলাম। তারপর এবার স্নান টান সেরে এবার ওরা সব বাড়ির দিকে রওনা হচ্ছে। এই যে দেখো, আমাদের বাড়ির সব ননদ, যা, পিস শাশুড়ি, মা শাশুড়ি সবাই আছে, তারা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। ওই দেখো, আর এদিকে সব ছোটো ছোটো ফুচকি ফাচকাগুলো ক্যামেরা নিয়ে রেডি, ক্যামেরা করবে বলে। স্নান ছাড়ার পর আমাদের এখানে রিচুয়ালস হচ্ছে, যত কটা ঠাকুর মন্দির আছে সেখানে বাচ্চাকে প্রণাম করানো। এই একটা ঠাকুর মন্দির, এখানে বাচ্চাকে শোয়াবে, প্রণাম করাবে আর আশীর্বাদ দেওয়াবে আর কি। এটাকে বলে বড় ঠাকুরতলা, এই ঠাকুরতলাটার নাম বড় ঠাকুরতলা। আর দেখো, ওর পিসি শোয়াচ্ছে, এবার ওকে ছেড়ে দিল। এবার ও একবার এই যে হাত পা নাড়বে, তারপর ওকে প্রণাম করাবে, দিয়ে আবার তুলে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে এখানকার রিচুয়ালস। এবার এরকম রিচুয়ালস সব জায়গাতেই থাকে কম বেশি। তারপরে দেখো, বাড়ি ঢুকে পড়লো, ওই যে ফুচকুটাও আসছে। এই যে আমাদের বাড়ির সামনেটা, এখানে সব ঠাকুর মন্দির একটা আছে, এখানে ওইখানে ঠাকুর মন্দিরটাকে প্রণাম করাবে, তারপর যাবে বাড়ির ভেতরে। এই যে ওর পিসি ঠাম্মা সব রয়েছে এখানে, ওর মাসি দিদারা আররা সবাই রয়েছে। এই যে দেখো, এবার সাজগোজ কমপ্লিট, খালি এবার একটু মালা পরাচ্ছে। দেখো, ও মালা পরবে না, ওকে জোর করে পরিয়ে দিচ্ছে। কি সমস্যা, বাবরে কান্না মামার কোলে বসে। পিসি বলছে কি সমস্যায় পড়া গেছে এই ছেলেকে নিয়ে, ও সাজবে না কেন, ওকে জোর করে সাজানো হচ্ছে বলো দেখিনি। এদিকে সব ডুগডুগি ঝুমঝুমি বাজানো শুরু, আরও অনেক কিছু বাজছিল। এই যে হাঁ করে দেখছে কি হচ্ছে আমার সাথে। ওর মামা আশীর্বাদ করছিল তখন, ও আশীর্বাদ নেবে না। ধ্যাট তেরিকা, ভালো লাগে নাকি এরকম করে উৎব্যস্ত করলে। সে কি কান্না, কেউ চুপ করাতে পারছে না। পিসি কন্টিনিউয়াসলি ঝুমঝুমি বাজিয়ে যাচ্ছে, ঝুমঝুমির আওয়াজও শুনতে ভালো লাগছে না, তখন একবার করে কান্না করছে, আবার কিছুক্ষণের পর চুপ করছে। সে কি সমস্যা ওকে নিয়ে। খাওয়ার বেলায় ঠিক খাচ্ছে টুকটুক করে, তাতে ওর কান্না নেই, কিন্তু ওকে সাজানো যাবে না, মানে বেশি সাজগোজ করবে না। সাজগোজ করালি আর কি কান্না, সেটাই ওর মামা বোঝে। দেখো, খাওয়ার বেলায় খাচ্ছে আর এদিকে সাজগোজ করালি কান্না। আরে ভাই, এত সাজগোজকে আর ভালো লাগে? এমনি ডেলি আমাকে সিম্পল সাজিয়ে রাখছে, আর আজকে কি যে আমাকে এত সাজিয়ে রাখছে, এটাই আর কি ওর মাথায় ঘুরছে। আর খাচ্ছে একটু একটু করে, সেটাই সবাই দেখছে। দেখো খাচ্ছে, দেখো কেমন বুবলুটা। ও দিদাও বলছে দেখো খাচ্ছে। এই যে একবার করে ওজল মারছে, কোলে থাকবে না, কান্না, আমি এরকম করে থাকবো না বসে। আর একবার করে ওর পিসি ঝুমঝুমি বাজিয়ে ওকে চুপ করাচ্ছে। মানে এইভাবে কন্টিনিউয়াসলি সমানে 1.5-2 ঘন্টা চলেছে। মানে ও আর কি খাবে, কিন্তু সাজগোজটা ঠিক ভালো লাগছে না। এবার পর্ব এলো, বই খাতা টাকা পেন বল আর কি দিয়ে কোনটা ও তোলে সেটা আর কি সবাই এখন যেটা রিচুয়ালস বলে যে কী তুলবে। ওই যে দেখো, উনি কি তুলছেন খালি জাস্ট তোমরা দেখো, একদম পাকনা বাচ্চা যাকে বলে। ওনার কিচ্ছু পছন্দ হয়নি, এত সুন্দর লাল বলটা রয়েছে সেটা ওনার পছন্দ হয়নি। হ্যাঁ, যা তা হাতে ধরিয়ে দেয়। উনি টাকাটি নেবেন, ওনার সব ফেলা টাকাটি পছন্দ হলো। দেখেছো, ছেলের মাথায় বুদ্ধি আছে, ছেলে কিচ্ছু বাদ দিয়ে টাকা নিয়ে যায়। সবাই তো হয়ে দিয়ে উঠেছে, টাকা নিয়েছে, বিশাল একটা ভাব। তো এই পুচকিটার দুষ্টুমি তোমাদের কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানিও।